পরে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে বিজনেস গ্রোথ ফাউন্ডেশন ইউটিউব ফেসবুক পেজে দেখবেন যে 50 পয়সার লজেন্স বিক্রি করে কোটি টাকার কোম্পানি আর আপনার বিজনেস করতে লজ্জা লাগে। এই পোস্ট করছিলাম, লেখাটা সার্চ দুঃখের বিষয় ওখানে কোনো কমেন্ট আসে নাই যে আসলে বিজনেস সম্পর্কে আপনার ধারণা কি, কতটুকু বুঝতে পারছেন জানি না। যেমন আপনারা আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আমাদের অসংখ্য প্রোডাক্ট আপনারা জানেন, এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছেন। এমনও সদস্য আছে যারা এভাবে কাজ করতেছে যেন সে পাপের কোনো কাজ করতেছে। মানে এই লজ্জা। সে একটা গ্যাস্ট্রিকের প্রোডাক্ট বা একটা ন্যাচারাল কোনো প্রোডাক্ট বা একটা কোনো ডিভাইস হোক, যা কিছু হোক, নিজের ফেসবুকে আপলোড করবে। এটা সে এমনভাবে লজ্জা বোধ করে যেমনিভাবে সে আ হারাম কোনো কাজেও এতটুকু লজ্জা বোধ করে না। আবার চিন্তা করে যে আমি একজন ইমাম সাহেব হইয়া, আমি একজন মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে আ এই ২, ৪, ৳৫ দামের বা ৳১, ৳২, ৳৪, ৳৫০০ দামের একটা প্রোডাক্ট অনলাইনে ব্যবসা করব, বিজনেস করব, দেখতে কেমন দেখা যায়? এরকম আপনারা অনেকেই হয়তো মনে করেন। আসলে দেখেন, আপনাদের মতো যদি কি বলবো? আপনাদের মতো যদি বড়, বড় কোম্পানিগুলো যদি চিন্তা করত, অনেক কিছুই সামনে আছে। এই যে এই যে এটাতে আমি মধু করে আরকি। এটা কয় টাকা মনে নেই আমার। হয়তো ৳৫০ বা ৳৩০ দিয়ে কিনছিলাম। দেখেন, এটা ৳৩০ দিয়ে কিনে থাকলে কোম্পানি এটা কয় টাকা দিয়ে বানাইছে? কারণ যারা কোম্পানির থেকে নিয়ে আসছে, আমি তো কিনছি দোকান থেকে। দোকানদার তো কোনো একজনের থেকে নিছে। যার থেকে দোকানদার নিছে সে হয়তো তার উপরে কারো কাছ থেকে নিছে। সরাসরি কিন্তু কোম্পানি দেয়া যায় নাই। কয়েক হাত ঘোরার পরে এটা তার কাছে আসছে। তার মানে কোম্পানি এই প্রোডাক্টটা সর্বোচ্চ ৳১০ থেকে ৳১২ বিক্রি করছে। এর থেকে বেশি হওয়ার কথা না। যে ৳১০ র প্রোডাক্ট কোম্পানি বিক্রি করতে লজ্জা পায় না। সে কোটিপতি হচ্ছে এই ৳১০ র প্রোডাক্ট বিক্রি করে। আর আমরা ৳৫০০ র প্রোডাক্ট বিক্রি করতে লজ্জা বোধ করি। এরকম উদাহরণ অসংখ্য আছে। এই যে ৪ আনা দামের লজেন এখনো পাওয়া যায় অনেক জায়গায়। ওই যে ৳১ র ৪ টা লজেন দেয়, এখনো অনেক জায়গায় পাওয়া যায়। আবার ৫০ পয়সার লজেন ২ টা ৳১, এরকম লজেন এখনো অনেক জায়গায় পাওয়া যায়। তে এই লজেন্স কোম্পানিরা যদি চিন্তা করত যে আমি কোটি, কোটি টাকার বিলিয়ন ডলারের একটা কোম্পানি এই মাত্র ৫০ পয়সার লজেন বানাবো বা ২৫ পয়সার লজেন বানাবো, এটা তো লজ্জার বিষয়। এটা বিক্রি করলে কি মানায় আমার সাথে? এরকম চিন্তা যদি তারা করত, তাহলে আজকে তারা কোটিপতি হইতে পারত না। অনুরূপভাবে ওই যে আপনারা তো ফ্রেশ কোম্পানি চেনেন, বসুন্ধরা চেনেন। আরে দেখেন, মানুষ টয়লেটে যাবে, আমরা টয়লেটে যাই, তাই না? স্টেনজায় যাই। কি নিয়ে যাই? একটা টিস্যু নিয়ে যাই। একটা টিস্যু নিয়ে যাই। যে বসুন্ধরা একটা কোম্পানি, বিলিয়ন ডলারের একটা কোম্পানি, তাকে কে টিস্যু বানাতে হবে? প্রশ্ন আসে না? যে যিনি একটা বিলিয়ন ডলার কোম্পানি, পুরা দেশটা রাজত্ব করে সে, তাকে এই টিস্যু বানাতে হবে। আপনি হলে তাই বলতেন। আমি হলে তাই হয়তো বলতাম। তবে এখন আবার বলি না। এখন একটু জ্ঞান হইতেছে আরকি। তে একটা টিস্যু বানায়। আরো কিছু আছে। সুই করে একটা কোম্পানি একটা সুই বানায়। যেই সুই ৳১ করে বিক্রি হয়। বড়শি বানায় কোম্পানি। পাইকারিতে বড়শি এতটুকু মনে হয় ১০০ পিস বড়শির ভিতরে থাকে। পাইকারি ৳৫০ দিয়ে কেনা যায়। তাহলে কোম্পানি কয় টাকায় বিক্রি করছে ১০০ পিস বড়শি? সর্বোচ্চ ৳২০। তাহলে ৳২০, তার মানে একেকটা বড়শির মূল্য কিন্তু ১০ পয়সা করা পড়ে না। বা সামথিং কিছু ১০ থেকে ১৫ পয়সা করে পড়ে। ১৫ পয়সার একটা বড়শি বিক্রি করে একটা বিলিয়ন ডলারের কোম্পানি। আপনার তো ম্যাচ দেখছেন, কাঠিয়ালা ম্যাচ। ম্যাচ কোম্পানি ওই যে আমরা ১২ সালে কাঠি দিয়ে জ্বালাইতাম। ডলফিন ম্যাচ ছিল, এরপরে ভরসা ছিল। এই ম্যাচগুলো একটাতে ম্যাচের কাঠি থাকে ৩০ থেকে ৪০ টা। এরপরে সুন্দর একটা কাভার থাকে। এরপরে আবার আ টিভিতে এড দিতে হয়। টিভিতে এড দিতে হয়, যেখানে এড দিয়ে ওই যে দেখছেন না মাটিতে কাঠি পড়ে যায়। কাঠি পড়ে যাওয়ার পরে বলে যে, "না টেনশন নাই, ভরসা।" মানে ভরসা কি? ভরসা যে ম্যাচ, এই ম্যাচই হলো ভরসা।
তাইলে মানে একটা ম্যাচ বিক্রি করবে মাত্র ৳১, আর এই ম্যাচে কাঠি থাকবে অন্তত ৪০ টা। তার মানে এর সাথে শুধু কাঠি না ১২ থাকে। তো এই ম্যাচ বিক্রি করে তার ১ পয়সাও লাভ হবে না। মনে হয় না। হয়তো একবার ধরেন যে সাপোজ লাভ হইলই ১-২ পয়সা। এই ১-২ পয়সা লাভ করার জন্য সে বিজনেস করতেছে। পাশাপাশি লাখ টাকা দেয়া সে এড বানাইতেছে। এটাতে আবার টিভিতে প্রচার করতেছে। আর আপনার আ আ আপনার একেকটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে লজ্জা করে। এজন্যই তো আমরা পিছায় আছি, বুঝেন নাই? এজন্যই আমরা পিছায় আছি যে আমরা লজ্জা বোধ করি। ব্যবসা করতে হালাল একটা ব্যবসা করতে লজ্জা বোধ করি। অথচ কত কিছু করে বেড়াইতেছি। লজ্জা বোধ করি না। এখন পান আমরা খাই। আমি খাই না যদিও। পান হালাল কি হারাম এ সম্পর্কে ইখতিলাফ আছে। একেকজন একেক কথা। তবে এটা যে ভালো জিনিস না এ সম্পর্কে কোনো ইখতিলাফ আছে? একটু কথা বইলেন। পান হালাল হারাম সম্পর্কে মাকরুহ সম্পর্কে ইখতিলাফ আছে। কিন্তু এটা তো ভালো জিনিস না। এটা তো উত্তম জিনিস না, অনুত্তম জিনিস। এ সম্পর্কে কোনো ইখতিলাফ আছে? জি না, জি না হুজুর। ইখতিলাফ নাই। তে আপনি একজন ইমাম, আপনি একজন মাদ্রাসার